পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলেও এখনো ছুটি হয়নি বেশিরভাগ পোশাক কারখানা। এসব কারখানা ছুটি হলে দেশের বিভিন্ন মহাসড়কে বাড়বে বাড়ি ফেরা যাত্রীদের চাপ। আপাতত সব জায়গায় প্রশাসন আছে ভাই, ইনশাল্লাহ কোনো জায়গায় জ্যাম নাই। এবারের ঈদযাত্রায় ঢাকা রিচা মহাসড়কের হেমায়েতপুর সাভার বাসস্ট্যান্ড, রেডিও কলোনি, ২০ মাইল, নবীনগর ও ধামরাই বাসস্ট্যান্ড সহ বেশ কয়েকটি পয়েন্টে যানজটের আশঙ্কা রয়েছে। এছাড়া ঢাকা-চন্দ্রা এলাকার বাইপাইল সহ বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনের জন্য প্রস্তুত হাইওয়ে পুলিশ। আমাদের যে নিজস্ব জনবল আছে, তাছাড়া আরো বাড়তি ৫০ জন এপিবিএন এর ফোর্স পেয়েছি। এদের সমন্বয়ে আমরা কাজ করবো এবং জেলা পুলিশ ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে। জেলা পুলিশের সমন্বয়ে আমরা এই মহাসড়ক এলাকায় যানবাহন নির্বিঘ্নে চলাচলের যে ব্যবস্থা, ডিউটি বন্টন সহ সার্বিক কার্যক্রম পরিচালনা করব। উত্তরবঙ্গের ২৭ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশমুখ গাজীপুরের চন্দ্রা, ত্রিমোর ও চৌরাস্তা। অপরিকল্পিতভাবে সড়ক বিভাজক, যেখানে সেখানে যাত্রী ওঠানামা, সড়কের পাশে অবৈধ দোকান ও পরিবহন কাউন্টার স্থাপনের কারণে এসব এলাকায় যানজট লেগেই থাকে। রাস্তার কন্ডিশন ভালো আছে, রাস্তা যমুনা সেতু পর্যন্ত ক্লিয়ার করছে, এবার মোটামুটি ভালো চলতে পারে আল্লাহর মধ্যে। এখন ভিড় নাই, যাত্রীও নাই, যাত্রী উঠাইতে নামাইতে সমস্যা হয়, যাত্রী পার হইতে সমস্যা হয়। যানজট নিরসনে এবার ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ট্রাফিক পুলিশের পাশাপাশি বিজিবি, এপিপিএন কাজ করবে। আমরা একটা হাব, এখানে একটু গাড়ির চাপ থাকবে, এটা উভয়মুখী, কোরবানি ঈদে উভয়মুখী, একদিকে যাত্রীবাহী একদিকে পশুবাহী। তো সেটা ম্যানেজ করার অভিজ্ঞতা আমাদের আছে, ইনশাল্লাহ এবার ভালোভাবে চলবে। নারায়ণগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তির সংখ্যা না থাকলেও এবার কাঁচপুর থেকে পুরিন্দা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক ঈদযাত্রায় হতে পারে গলার কাটা। এই রুটে চলাচলকারীরা জানিয়েছেন, রাস্তা সংস্কার, খানাখন্দ, সংকীর্ণ সড়ক, ব্যাটারি চালিত যান ও অবৈধ কাউন্টার এই রুটে যানজটের অন্যতম কারণ। নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কেও এবার প্রচণ্ড যানজট হতে পারে বলে শঙ্কা করছেন চালক যাত্রীরা। মহাসড়কটির ৪ লেনে উন্নীতকরণের কাজ এখনো শেষ হয়নি, ফলে যানবাহনকে চলতে হয় ধীর গতিতে। কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবার দেখা দিতে পারে যানজট। দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ১০২ কিলোমিটার এলাকায় বিভিন্ন বাজারের কারণে যানবাহন তুলনামূলক ধীর গতিতে চলে। ট্রাফিক বিভাগ জানিয়েছে, যমুনা, পদ্মা, মেঘনা সেতু সহ বিভিন্ন টোল প্লাজায় এবার কিছুটা ধীরগতি থাকতে পারে। টোল প্লাজা ও যানজট প্রবণ এলাকায় হাইওয়ে পুলিশের পাশাপাশি কাজ করছে বিজিবি ও স্বেচ্ছাসেবীরা। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।